তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের নারীদের জন্য একটা প্রকল্প চালু করেছিল, লক্ষ্মীর ভাণ্ডার। আর সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতি মাসে পশ্চিমবঙ্গের নারীরা 1,500 টাকা করে একটা হাত খরচ পেতেন। এবং সেই প্রকল্পকে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকারে আসে, যে লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার হবে এবং 1,500 টাকাটাকে দ্বিগুণ করে 3,000 টাকা করবে। তো অবশেষে বিজেপি সরকারের সেই প্রতিশ্রুতি, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেছে। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে ফর্মটি বেরিয়েছে সেই ফর্মটি 12 পৃষ্ঠার। আর এই 12 পৃষ্ঠার হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বিপুল পরিমাণে ট্রোলের ঝড় উঠে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু 12 পৃষ্ঠা করে একদম নিউজ ফিড ভরে যাচ্ছে। আর কারা ট্রোল করছে? প্রাক্তন সরকারের দালালি করা, চামচাগিরি করা, যাদেরকে আমরা ভালোবেসে তোলামূল বলে থাকি। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 12 পৃষ্ঠার একটা ফর্ম বেরিয়েছে, আর সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এর নেপথ্যে অনেক ঘটনা রয়েছে। 30 লক্ষ ভুয়ো বাংলাদেশিরা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করেছে এতদিন। আর যে কোনো সরকারি প্রকল্প মানেই সেটা আমাদের টাকা। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, নট অনলি হিন্দু মুসলিম উভয়, আমরা যারা ট্যাক্স দেই সরকারকে, আর সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু সরকার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ভাতা, এখানে ওখানে যে চাঁদা, সবকিছুই কিন্তু আমাদেরই টাকা। আমাদেরকেই দিচ্ছে, শুধু সরকার নাম কামানোর জন্য এই প্রকল্প, ওই ভাতা, ওই পুজোর চাঁদা দিয়ে থাকেন। একবার জাস্ট ক্যালকুলেটর বের করে 30 লক্ষ ইন্টু 1,500 মাসে তাহলে কত টাকা হচ্ছে, বছরে তাহলে কত টাকা হচ্ছে ভাবতে পারছেন? অবৈধভাবে বাংলাদেশিগুলো আমাদের দেশের রেশন নিল, বিভিন্ন প্রকল্প নিল, ভাতা নিল, আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা নিজেদের পেট চালিয়েছে, আত্মসাৎ করেছে। আর এখন যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটা ফর্মের 12 পৃষ্ঠা ফিল করতে হবে, তখন এদের ফেটে যাচ্ছে, তখন এরা ট্রোলের বন্যা বইয়ে দিচ্ছে। আরে ওখানে ভালো করে যাচাই করে নিচ্ছে যে আপনি আসলে ভারতীয় কিনা। না হলে ভাবুন তো, এই 30 লক্ষ যে ভুয়ো ভোটার, 30 লক্ষ যে অবৈধ বাংলাদেশিরা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিল 1,500 টাকা করে, তারা যদি আবার সেই টাকাটা পেত, যদি এসআইআর না হতো, তাহলে ওদেরকেও 3,000 টাকা করে দিতে হতো। আর 30 লক্ষ ইন্টু 3,000 মাসে কত হচ্ছে, বছরে কত হচ্ছে? এই যে টাকার অ্যামাউন্ট গুলো দেখছেন, এই যে কোটি কোটি টাকা, সেটা আমাদেরই টাকা, আমার আপনার উভয়ের। তাই একটু সুবুদ্ধি সম্পন্ন হন। কেন একটা ফর্মের 12 পৃষ্ঠায় সমস্ত ধরনের ভেরিফিকেশন করতে হচ্ছে? আবার আপনারাই নাকি চেল্লামিল্লি করেন, আমি পড়াশুনো করেছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু চাকরি পাচ্ছি না। আরে পাবেন কি করে? আপনারা একটা ফর্মের 12 পৃষ্ঠা ফিল করতেই ধৈর্য হারিয়ে ফেলছেন। তাহলে আপনারা ওই মোটা মোটা বই পড়ে চাকরির পরীক্ষায় বসবেন কিভাবে? ওই মোটা মোটা বইগুলো পড়ার জন্য ওই চাকরির পরীক্ষা কবে আসবে, কবে দেবেন, কবে রেজাল্ট বেরোবে, সেই সবের যে ধৈর্য, সেই ধৈর্য তো আপনাদের নেই। আপনারা তো এই জন্যই চাকরি পাচ্ছেন না। এমনকি গত 2 দিন আগে একটা নিউজ দেখলাম, একটা পুরুষ মানুষ, সেও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ। মানে আজব রাজ্যে রয়েছি ভাই, আজব রাজ্যে। মানে আমরা তৃণমূলকে যে তোলামূল বলতাম, চোর বলতাম, সেটা আসলেই সার্থক। এই এসআইআরটা যদি না হতো, এই অবৈধ ভোটারগুলো যদি না ধরা পড়তো, তাহলে আমাদেরই টাকায় তারা আত্মসাৎ করে নিজেদের জীবনযাপন বেশ অ্যাশ করে চালিয়ে যেত। আজকে এসআইআর হয়েছে বলে এই বাংলাদেশিগুলো বর্ডারে গিয়ে ভিড় জমাচ্ছে, বর্ডার পেরিয়ে নিজেদের দেশে চলে যাচ্ছে। আজকে এসআইআরটা হয়েছিল বলে বাংলার মানুষজন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো কোন জায়গায় যাচ্ছে, কারা আত্মসাৎ করছে। তাই অযথা এই 12 পৃষ্ঠার ফর্ম নিয়ে না ট্রোল করে একটু সুবুদ্ধি সম্পন্ন হন।